ইতিমধ্যেই সাত পাকে বাধা পড়েছেন প্রাক্তন প্রেমিকা সোহিনী সরকার। দূর থেকে শুভকামনা করলেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না অভিনেতা রণজয় বিষ্ণু। জানিয়ে এই মুহূর্তে চর্চার পারদ যেন ঊর্ধ্বমুখী। একাধিক অভিযোগ উঠে এসেছে অভিনেতাকে নিয়ে। প্রাক্তন প্রেমিকাদের থেকে আর্থিকভাবে সুযোগ সুবিধা থেকে লাইমলাইটে আসতে বিতর্কে নাম জড়ানো। একের পর এক অভিযোগে বিদ্ধ হয়েছেন অভিনেতা রণজয়, যার ফলপ্রসূ এবার মুখ খুললেন এই অভিনেতা। কড়া ভাষায় তিনি জানালেন তার পরবর্তী পদক্ষেপ। বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে। গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে বিয়ে সেরেছেন অভিনেত্রী সোহিনী সরকার। দূর থেকেই প্রাক্তন প্রেমিকার ভালো চেয়েছেন অভিনেতা রণজয়। জানিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুর তার নাম না করেই লেখেন, মেয়েরা সতর্ক থাকুন এই নায়কের থেকে, যিনি পর্দাতে এবং বাস্তব জীবনে একসঙ্গে তাল মিলিয়ে অভিনয় করে যাচ্ছে। হায়রে নির্বোধ দর্শক। নাম না করে তিনি আরো জানিয়েছেন, শহরে কাজ করতে এসেই নাকি সেই অভিনেতা একের পর এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। ভালোবাসার নাম করে তাদের থেকে আর্থিক সুবিধা নিয়েছে। সম্পর্ক ভাঙলে তাদের নামে অন্য প্রেমিকার কাছে কুৎসা পড়েছে, যা একেবারেই কাম্য নয়। জানিয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, সোহিনী সরকার আমার খুব ভালো বন্ধু। শোভন গাঙ্গুলির সঙ্গে সাত পাকে বাধা পড়েছে। প্রাক্তন অভিনেতা প্রেমিক শুভেচ্ছা না জানাতেই পারে, তা বলে সারাক্ষণ নিজেকে মন খারাপের মোড়কে মোড়ে সহানুভূতি করানোর চেষ্টা করবে। সায়ন্তনীর বিরক্তির আরো কারণ। সাক্ষাৎকারে লোক দেখানো ভালো কথা বলছেন, আড়ালে ঘনিষ্ঠদের কাছে তার বান্ধবীকে হেয় করে নাকি কটূক্তি করেছেন সেই অভিনেতা। সম্প্রতি এসব নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী সোহিনী সরকার। অভিনেত্রী জানিয়েছেন, সায়ন্তনী রণজয়ের প্রেমের সাক্ষী থেকেছেন তিনি, তাই সায়ন্তনী ফেসবুক পোস্টে যা লিখেছেন সেগুলো তিনি অস্বীকার করতে পারবেন না, কারণ একই ঘটনার ভুক্তভোগী তিনি। শুধু সায়ন্তনী নয়, রণজয়ের অপর প্রাক্তন প্রিয়াঙ্কা মণ্ডলের কথাও টেনে আনেন সোহিনী। প্রিয়াঙ্কাও পেশায় মডেল অভিনেত্রী। তিনিও সায়ন্তনীকে সমর্থন জানান ফেসবুক পোস্টে। সেই সাথে সোহিনীর প্রশ্ন, 4 বছরের সম্পর্ক ছিল রণজয় প্রিয়াঙ্কা। রণজয়ের এক সময়ের কাছের মানুষরা সবাই মিথ্যা বলছে। এই সমস্ত বিষয়ের ফলপ্রসূ এবার মুখ খুললেন অভিনেতা রণজয় বিষ্ণু। অভিনেতা এদিন সমাজ মাধ্যমে লিখলেন, বিগত দিনের বেশ কিছু খবরে আমি এবং আমার পরিবার ব্যথিত ও মর্মাহত। আমরা প্রস্তুত ছিলাম না এরকম অনভিপ্রেত কিছু ঘটনার জন্য, যে ঘটনাগুলোতে আমার এবং আমার পরিবারের মানসিক শান্তি বিঘ্নিত, আমার কর্মজীবন ক্ষতিগ্রস্ত। যে সমস্ত মানুষজন আমাকে নিয়ে বিভিন্ন কাল্পনিক ঘটনা এবং বক্তব্য পাবলিক ফোরাম এবং মিডিয়া পোর্টালের কাছে অবতারণা করে বর্তমান সময়ে গুরুত্ব পাওয়ার চেষ্টা করছে, তাদের প্রতি পূর্ণ সমবেদনা রইল। তবু শুধুমাত্র প্রচারের লোভে আমার ব্যক্তিগত জীবনকে এইভাবে ক্ষতিগ্রস্ত করা এবং আমার পরিবারকে পাবলিক ফোরামে ছোট করার জন্য আমায় এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই হতো।
কারণ আত্মলোভী অসৎ কিছু মানুষ হঠাৎ অতীতের কবর খুঁড়ে কিছু মিথ্যা ঘটনার অবতারণা করে শুধু আমাকে ছোট করছে না, অপমানিত করেছে আমার পরিবারকেও। রণজয় আরো লেখেন, আমি জানি সোশ্যাল মিডিয়া বা নিউজ আর্টিকেলে তার প্রত্যুত্তর সম্ভব নয়, কারণ আমার বিরুদ্ধে বলা মিথ্যে কথাগুলো ক্রিমিনাল অফেন্স, এবং কথাগুলো যদি সত্যি হয় আমি এই ক্রাইমের সাথে যুক্ত। তাই এই সমস্ত মিথ্যে কথার উত্তর আমি আইনি পথেই দেব, এবং শুধুমাত্র প্রচারের লোভে যারা এই অন্যায় ক্রমাগত করে চলেছে তাদের যাবতীয় উত্তর আইন দেবে। আমি এবং আমার পরিবারের মর্যাদা যারা শুধুমাত্র ব্যক্তির স্বার্থ আর ক্ষুদ্র প্রচারের লোভে ক্ষুণ্ণ করলেন, তাদের মানসিক সুস্থতা কামনা করি। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।